রয়েছি কারণ বাজারে। আমি আজ যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, আজকের বাজার কিন্তু একটু ঊর্ধ্বমুখী। আমি যদি আজকের বাজারটা একটু দেখাতে চাই তাহলে দেখতে পারবো যে হচ্ছে যে প্রত্যেকটা সবজি, কাঁচা সবজির কিন্তু আজকে দাম বেশি এবং সবচেয়ে দাম বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বেগুনের দাম। বেগুনের দাম কিন্তু হয়ে গিয়েছে 100 থেকে 110 টাকাতে বিক্রি করছে এবং ভেন্ডি বিক্রি করছে 80 থেকে 90 টাকা এবং করলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি টমেটো কিন্তু 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে এবং শসা কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা এবং আমরা কিছু বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে হচ্ছে যে জ্বালানি যে সংকট, সেই সংকটে হচ্ছে পরিবহন ভাড়া বৃদ্ধি এবং সরবরাহ কম থাকার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দামই গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কাঁচা মরিচের যে বাজার, সেই বাজার কিন্তু বেশ নেমে গিয়েছে, 60 টাকা দর কেজিতে বিক্রি হচ্ছে এবং আমরা পেঁয়াজ দেখেছি হচ্ছে 40 টাকা দরে বিক্রি হচ্ছে এবং আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। এবং আমরা কাঁচা সবজির পাশাপাশি হচ্ছে মাছ মাংস দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে সে বাজারে আমরা কথা বলেছি এবং সে দেখেছি যে সেখানেও কিন্তু দাম কিছুটা একটু বাড়তে বলছিলেন সবাই। ক্রেতারা বলছিলেন যে এই যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু এরকম সব কিছুর দাম এখন একটু ঊর্ধ্বমুখী, যার কারণে হচ্ছে ভুক্তভোগীরা কিন্তু এর বিরাট একটি সংকটে পড়েছে এবং কাঁচা সবজি যেগুলো রয়েছে এবং বৃষ্টির কারণে কিন্তু এই কাঁচা সবজি পচনশীল হওয়ার কারণেই সরবরাহ কম হচ্ছে এবং যে জ্বালানির সংকট রয়েছে সেই সংকটের কারণেই কিন্তু সবজির বাজারটা একটু আগের থেকে বেড়েছে। আমরা প্রত্যেকটা জিনিসে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটা সবজিতেই 20 থেকে 30 টাকা, কিছু কিছু সবজি আছে যে 40 টাকা পর্যন্ত কিন্তু গিয়েছে এবং আমরা সকাল থেকে বাজার ঘুরে যা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু ক্রেতা আনাগোনা এখন বেশ দেখতে পাচ্ছিলাম, কিন্তু দিন বাড়ার সাথে সাথে কিন্তু এই ক্রেতা আরও বাড়বে, ক্রেতারা কিন্তু আরও বাড়বে। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাবো আমাদের আরেক সহকর্মী, সে রয়েছে ফরিদপুরে, ফরিদপুর থেকে জানাবে বাজারের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই সাপ্তাহিক যে ছুটির দিনে নিত্যপণ্যের বাজার আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরে ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। প্রতিটি সবজির দামই বলা যায় যে ক্রেতা সাধারণ হাতের নাগালের বাইরে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাজী শরীয়তুল্লাহ বাজারে, যেখানটাতে দেখতে পাচ্ছি যে সবজির সরবরাহ বেশ ভালো রয়েছে। আজকের বাজারগুলোতে ঝিঙ্গা, চিচিঙ্গা, বেগুন, পটল এইগুলোর দাম কিন্তু বলা যায় যে 100 টাকা করে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে শুধুমাত্র পেঁয়াজ এবং আলু এই দুটো পণ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের হাতের নাগালের ভিতরে আছে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো বলা যায় যে ক্রেতা সাধারণের হাতের নাগালের বাইরে রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পেরেছি যে মুরগির মাংস এবং গরুর মাংসের বাজারও কিন্তু অনেক ঊর্ধ্বমুখী। আজকের বাজারে মুরগির মাংস দেখতে পেয়েছি যে 370 টাকা কেজি বিক্রি হচ্ছে সোনালী এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা করে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আসন্ন যে পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু মাছের সরবরাহ রয়েছে অনেকে, বিশেষ করে ইলিশ মাছের উপরে কিন্তু নজরটা ক্রেতা সাধারণ একটু বেশি। সেই বাজারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই বেশি রয়েছে। আজকের বাজারে ইলিশ মাছ প্রকার ভেদে দেখা যাচ্ছে যে 800 থেকে 3200 টাকা করে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। তো বলা যায় যে দিন যতই যাচ্ছে নিত্যপণ্যের বাজার ততটাই কিন্তু অস্থিতিশীল অবস্থা হয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। মেঘলা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।